ফিল্ম সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। প্রার্থী, ভোটার আর গণমাধ্যম কর্মীদের কাছ থেকে অভিযোগগুলো এসেছে। সংঘর্ষের কারণে রাজধানীর সুরিটোলা ও কবি নজরুল কলেজ কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ রাখা হয়েছে। পুরান ঢাকার কামরুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পোলিং এজেন্টরা ঢুকতে পারেননি। অনেক ভোটার অভিযোগ করেন তাদের ভোট আগেই দেওয়া হয়ে গেছে। মাছমাখা লোকজন মেয়র প্রার্থী যে ঢুকে সমানে সিল দিতেছে, সেন্ট্রাল অফিসে তাকে দখলে কামরুন্নেসা দখলে না, আমার ভোট আয়োজন দিয়ে দিচ্ছে। সেখানে কয়েকটি শিশুকেও ভোট দিতে দেখা যায়। চার বছরের বাচ্চা তো এটা তো আমি এখানটা দেখা যায় না, যে মানে ওখানে যে আমাদের অ্যাসিস্ট্যান্ট আছে ভোটার তো উনি দেখতেছে, কথা বুঝেন না, মানে ওনারা বলতে পারবো এটা। আমি তো দেখি নাই যে 4 বছরের বাচ্চা ভোট দিচ্ছে, আমি তো এখানে বসে রয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ও পুরান ঢাকার বেশ কিছু ভোট কেন্দ্র থেকে লাঞ্ছিত হয়ে বের হয়ে আসা কয়েকজন পোলিং এজেন্ট জাতীয় প্রেস ক্লাবে জড়ো হন। সেখানে সরকার সমর্থকদের সঙ্গে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। আমি প্রিসাইডিং অফিসারে পেলাম কি লোকজন, পরে আপনার এই যে পুলিশের সামনে আমার একটা আইন আছে আনলো, কেউ কোনো প্রতিবাদ করলো না, বাইরে আইন না যেমন ইচ্ছে এমন কিল বসি 200 ছেলেরা এসে আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে আপনার কলা চৌধুরী বাইরে এখানে কি জন্য আসো, তোদের ভোট দেওয়া লাগবে না, তোদের ভোট আমরা দিয়ে দিচ্ছি। দরগা 4-5টা পোলা ভাই রতনের আর ইয়ার ওনাকে বেশ ছিল থাইকে আমার মাইরা পরে টুপি যা মাইরালাম। 3টা রেপের গাড়ি আসলো, রেপকে জানাইলাম যে দেখেন আমাকে এভাবে মারলো, উনি বললো যে ইয়া হয়েছে আমাদের কিছু না, আপনি নির্বাচন কমিশনারের বলেন। এই ভীতিকর পরিস্থিতিটা তৈরি করছে এই জন্যে যে যাতে ভোটারদের উপস্থিতি কম হয়, ভোটারদের উপস্থিতি কম হলে রিগিং করাটা সুবিধা হয়। আর এখন দেখতেছি যে মিডিয়াকেও ভিতরে ঢুকতে দিচ্ছে না, তাহলে একটা ট্রান্সপারেন্ট ইলেকশন কিভাবে হবে? মগবাজারের ইস্পাহানি স্কুল ভোট কেন্দ্রে 2 কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কেন্দ্রের বাইরে ভোটারদের হাতে সিলমারা ব্যালট পেপার দেখা যায়। এখানে সাংবাদিকদের কেন্দ্রে ঢুকতে বাধা দেয় পুলিশ। আমি আপনাদের সাথে কথা বলবো। সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে কাউন্সিলর প্রার্থী আরিফুল ইসলাম অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরুজ্জামান কাজল তার পোলিং এজেন্টদের অস্ত্র ঠেকিয়ে ওই কেন্দ্র থেকে বের করে দিয়েছেন। ওই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারের সামনে এবং আরো পুলিশ কর্মকর্তারা ছিল, পিস্তল কোমর থেকে পিস্তল বের করে আমার এক মহিলাদের গায়ে হাত দিয়ে। শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে একদল যুবক ঢুকে ব্যালটে সিল মারে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের নিয়ন্ত্রণ করতে না পেরে ব্যালট রেখে চলে যায়। ভোটারে যে আমরা ভোট দিতে যাবো, আমরা ভিতরে না নিয়ে গেছে পুলিশ সহযোগিতা করতেছে, এই কারণে ভোটের কাছে ওরা আমরা ভোট দিতে পারিনি, জাল ভোট দিয়ে কেন্দ্র কয়েকটা বাক্স ভরে ফেলাইছে। খিলগা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ভোটার লিস্ট ও ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ পাওয়া যায়। ঠিকমতো ভোট দিতে না পারার অভিযোগ তুলে সুরিটোলা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রতিবাদ জানান কিছু ভোটার। তাদের বিক্ষোভের মুখে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন আইসা আগে বন্ধ করে সব দিয়ে গেছে, রাতের একটি ব্যালট ভোট সব ছিনতে হয়ে গেছে। আমিও ভোট দিয়ে গেছি, ভোট দেওয়া যাইব না, আমরা ভোট দিতে পারি না, আমাদের দৌড়ানি দেয়। দোকান সাথে রাতে কল ভোট দেওয়া হয়ে গেছে, চলে দেন এই 9টার সময়। ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ কল্যাণ গবেষণা ইনস্টিটিউট কেন্দ্রে মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মির্জা আব্বাসের পক্ষ হয়ে, কিন্তু আমাদের ভিতরে ঢুকতে দেয়নি। আমাদেরকে বলছে তোমরা সন্ধ্যার পর দেখা করো, তখন তোমাদের ভোট গণনা হবে। চামেলিবাগে লুৎফা একাডেমিতে আমাদের মঞ্জুর মঈন, আমাদের যে নির্বাচন পোলিং এজেন্ট, সকালবেলা তার কাগজপত্রগুলো কেড়ে নিয়ে তাকে আর কেন্দ্র থেকে ঢুকতে দেয়নি কেন্দ্রে। ওষুধ তারা একজন হিসেবে থাকতে পারে না, তবে আমি জোর করছি, জোর করার পর আরো 4-5 জন আমাকে অনেক বেদম মারধর করছে। হামলা চালানোর সময় সামনেই পুলিশের একটা পিকআপ ভ্যান ছিল, তাদের সহযোগিতা চাই, তারা গাড়ি থেকে কেউ নামে না। আজিমপুর গার্লস কলেজ, উত্তরা হাই স্কুল সহ বিভিন্ন কেন্দ্রে ক্যামেরা সহ সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। এদিকে ভিকারুন্নেসা স্কুলে ভোট কেন্দ্র পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার বলেন, ভোট কেন্দ্রে সাংবাদিকদের ঢোকায় বিধিনিষেধ নেই। প্রেস নীতিমালা যেটা ইলেকশন কমিশন দিয়েছে, আপনারা অনধিক 5 জন ভিতরে যেতে পারবেন, ঘুরে দেখতে পারবেন, অবস্থান করতে পারবে না। স্বল্প সময়ের জন্য আপনারা দেখে ইলেকশনের অবস্থা দেখে সেইভাবে আপনারা বাইরে গিয়ে রিপোর্ট করতে পারবেন। এতে কোনো বাধা নেই। যেটা পারবে না, পোলিং বুথে যেতে পারবে না, ভোটারদের সরাসরি লাইভ করতে পারবে না। নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ জানিয়েছেন, এ বিষয়ে পুলিশকে কোনো নির্দেশনা দেয়নি নির্বাচন কমিশন। অন্যান্য নির্বাচনে যেভাবে আপনারা আপনার দায়িত্ব পালন করেছেন, আপনারা এইবারও সেভাবে দায়িত্ব পালন করবেন। আমরা সেই আলাদা কোনো নির্দেশনা আপনাদের জন্য দেওয়া হয়নি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।